সম্প্রতি মুক্তি পেল দ্য ফিল্ম স্টার রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী 2, ডিরেক্টর বাই আমর কৌশিক। চান্দেরি গ্রামে স্ত্রীর পর আবার কোন কালো ছায়া নেমে এসেছে? কেন একের পর এক মেয়ে গায়েব হয়ে যাচ্ছে? ভিকি আর তার দলবল কি পারবে সেই শক্তির সাথে লড়াই করে জিততে? তো হ্যালো গাইস, আমি তামান্না নিয়ে চলে আসলাম আরও একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, চ্যানেলটি একদমই নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক মুভিটি। সিনেমার শুরুতেই আমরা চান্দেরি গ্রামের দৃশ্য দেখি। এখানে আমরা একটা মেয়েকে দেখি যে রাতে স্মোক করার জন্য বাইরে বের হয়েছিল। হঠাৎই মেয়েটি দেখে অন্ধকারে একটি দানবীয় মূর্তি এবং তার পায়ের কাছে তখনই একটি গোল পাথরের মতো জিনিস গড়িয়ে আসে। মেয়েটি সেটি হাতে তুলতেই সেটি একটি ভয়ঙ্কর কাটা মুন্ডুতে পরিণত হয়। মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে, কিন্তু ততক্ষণে সে মুন্ডু থেকে ভয়ঙ্কর শিকড়ের মতো টেন্টিকল বেরিয়ে আসে এবং মেয়েটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমাদেরকে কিছু বছর পরের ঘটনা দেখানো হয় এবং আমরা দেখি চান্দেরি গ্রামটা অনেকটা উন্নত হয়েছে এবং সেদিন থেকেই চান্দেরি গ্রামের পুজো শুরু। এবার এই পুজোর অনুষ্ঠানে আমরা দেখি রুদ্রজি স্ত্রীর ঘটনাটি গানের মাধ্যমে বর্ণনা করেন, অর্থাৎ স্ত্রী 1-এর ঘটনাটি এখানে ছোট করে বলা হয় যে কিভাবে স্ত্রী পুরুষদের ওপর হামলা করত। তাই তারা দেয়ালে ও স্ত্রী কাল আনা লিখে রাখত, কিন্তু তাদের গ্রামকে ভিকি স্ত্রীর হাত থেকে রক্ষা করে। স্ত্রীর সমস্ত শক্তি তার বিনুনিতেই ছিল, তাই সেই বিনুনি কেটে স্ত্রীকে হারানো হয় এবং তার সাথে সাথে স্ত্রীকে তার প্রাপ্ত মর্যাদা এবং সম্মানও দেওয়া হয়। এখন তাদের গ্রামে স্ত্রীর একটা বিশাল বড় মূর্তি স্থাপনা করা হয়েছে, যেখানে লেখা আছে ও স্ত্রী রাক্ষাকান্না। যাই হোক, এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখি এবং দেখি রুদ্রর কাছে একটি চিঠি আসে। পোস্টম্যান বলে, দেখে তো মনে হচ্ছে এটা প্রেমপত্র, কিন্তু খাম খুললে দেখা যায় সেখানে চান্দেরি পুরাণ বইয়ের কিছু ছেঁড়া অংশ লেখা ছিল, যেখানে চিরকাটা ভূতের ব্যাপারে কিছু লেখা ছিল। এখানে চিরকাটা ভূত বলতে মুন্ডু কাটা ভূতকে বোঝানো হয়েছে। এরপর আমরা সিনেমার মেইন লিড ক্যারেক্টার ভিকিকে দেখি, যে আপন মনে ছাদে বসেছিল। সেই সময় সে দেখে সেখানে শ্রদ্ধা আসে। তো শ্রদ্ধার কোনো নাম স্ত্রী 1 এবং স্ত্রী 2-তেও উল্লেখ করা নেই, এজন্য আমরা তাকে শ্রদ্ধা নামেই ডাকবো। ভিকি শ্রদ্ধাকে দেখে অবাক হয়ে যায় আর বলে, এতদিন পরে আপনি? কিন্তু এতদিন আপনি কোথায় ছিলেন? কিন্তু ভিকি শ্রদ্ধার কাছে যেতেই মুখ থেকে মদের গন্ধ পায়। তখন ভিকি বলে ওঠে, আপনি মদও খান? ঠিক তখনই শ্রদ্ধা ভিকিকে ঠাটিয়ে একটি চড় মেরে দেয়। তখন আমরা বুঝতে পারি ওটা আসলে শ্রদ্ধা ছিল না, ওটা আসলে রুদ্র ছিল, কিন্তু ভিকি তাকে শ্রদ্ধা হিসেবে কল্পনা করছিল। এতদিন পর থেকে যেহেতু শ্রদ্ধা এই গ্রামে আর ফিরে আসেনি, তাই ভিকি একে বা ওকে ধরে শ্রদ্ধা বলে কল্পনা করতে থাকে। রুদ্র ভিকিকে বলে, শ্রদ্ধা আর কখনোই আসবে না, সে তোকে ধোঁকা দিয়ে গেছে। এরপর রুদ্র ভিকিকে সেই চিঠিতে আসা ছেঁড়া পাতাগুলো দেখায়। চিঠির সাথে একটা চিরকুট ছিল, তাতে সাবধান করে লেখা ছিল ও আসবে, অর্থাৎ কেউ তাদেরকে আগে থেকেই সতর্ক করার চেষ্টা করছে। কিন্তু ভিকি এসব কথায় পাত্তা দেয় না, কারণ তারা তখনও সার্কাটা ভূতের অস্তিত্ব সম্পর্কে জানতো না এবং সে তার বন্ধু বিট্টুর সাথে দেখা করে। সেখানে আমরা দেখি বিট্টুর একটা নতুন গার্লফ্রেন্ডও হয়েছে, নাম তার চিট্টি। চিট্টি একজন খুব মডার্ন এবং ফিটনেস সচেতন একটি মেয়ে, আর বিট্টু তার গার্লফ্রেন্ডকে ভিকির পয়সাতেই প্রতি মাসে গিফট কিনে দেয়।
এবার প্রতি সোমবার বিট্টু চিট্ঠির বাড়িতে লুকিয়ে লুকিয়ে রাতের বেলায় যায়। এবার অন্যদের কাছে সে দেখায় সে আসলে রোম্যান্স করতে যায়, কিন্তু আসল ঘটনা হলো সেখানে বিট্টু চিট্ঠিকে ঘুম পাড়ানির গান শুনিয়ে ঘুম পাড়াতো। এমনই একদিন বিট্টু চিট্টিকে ঘুম পাড়িয়ে আসছিল, তখনই তার ঘর থেকে হঠাৎ চিৎকারের আওয়াজ ভেসে আসে। এবার আমরা দেখি স্যার কাটা চিট্টিকেও তুলে নিয়ে যায়, দেয়াল ভেঙে তাকে সে নিয়ে যায়। গ্রামের সব লোকেরা তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এই সময় রুদ্র সেখানে মাটিতে একটা বিশাল বড় পায়ের ছাপ দেখতে পায়। এবার সামনেই সেখানে একটা গাঁজাখোর ভিখারি বসেছিল। সেও বলে সারকাটাই চিট্ঠিকে নিয়ে গেছে, কিন্তু সে গাঁজাখোর হওয়ায় কেউই তার কথা বিশ্বাস করে না। এমন সময় ভিকি দেখতে পায় দূরে কারো অবায়ক দেখা যাচ্ছে এবং সে সেই ছায়ামূর্তিকে ফলো করে। কিছু দূর গিয়েই সে নূপুরের আওয়াজ শুনতে পায় এবং ভিকি ভাবে স্ত্রী হয়তো আবারও ফেরত এসে গেছে, কিন্তু তাকে অবাক করে শ্রদ্ধা সেখানে আসে। ভিকি তো প্রথমে বিশ্বাসই করছিল না, কিন্তু পরে সে যখন শ্রদ্ধাকে কথা বলতে দেখে তখন সে বিশ্বাস করে নেয় এবং সে প্রচণ্ড খুশি হয় এবং রীতিমতো নাচতে শুরু করে দেয়। কিন্তু শ্রদ্ধা তাকে বলে এখন এসব করার সময় নয়। সে জানে চিট্ঠিকে কে নিয়ে গেছে এবং বাকি মেয়েদেরকেও সেই ধরে নিয়ে গেছে। এই সার্কাটাই হলো সেই লোক যে স্ত্রীকে হত্যা করেছিল। ভিকি সেখান থেকে ফিরে আসে। এবার ভিকি, রুদ্র এবং বিট্টু সেই পাতাগুলো যেগুলো সেই চিঠিতে এসেছিল সেই পাতাগুলো মনোযোগ দিয়ে দেখতে শুরু করে এবং সেখান থেকে তারা জানতে পারে এই সারকাটা ভূতের রহস্যটা আসলে কি। চান্দেরি গ্রামে চন্দ্রভান নামের এক মহিলা ছিলেন। চন্দ্রভান ষাঁড়ের মতো অহংকারী ও শক্তিশালী ছিলেন এবং সে এক নম্বরের লম্পট ছিল। সে মনে করত নারীরা কেবলমাত্র একটি ভোগের পণ্য এবং তাদের জায়গা রান্নাঘরে। চন্দ্রভান একটা নর্তকীর নাচ প্রায়ই দেখতে যেত। এবার ওই নর্তকী যখন বিয়ে করার কথা ভাবে তখন চন্দ্রভান ও তার লোকজন সেটা সহ্য করতে পারে না। তারা সেই নর্তকীর প্রেমিকের গলা কেটে দেয় এবং তাদের দুজনের দেহকেই জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে, তাও তাদের সদ্যজাত কন্যা সন্তানের চোখের সামনে। এবার ওই নর্তকীটি স্ত্রী হিসেবে ফেরত আসে এবং চন্দ্রভান ও তার লোকজনদের গলা কেটে মাটির নিচে পুঁতে ফেলে। তো ওই চন্দ্রভারই হলো আমাদের সারকাটা ভূত। এতদিন স্ত্রী এই গ্রামেই ছিল, তাই সে আসার সাহস পায়নি, কিন্তু স্ত্রী এই গ্রাম থেকে চলে যাওয়ার পরেই সেই গ্রামে ফিরে আসার সাহস পেয়েছে। ভিকিরা ভেবেছিল মেয়েরা হয়তো গ্রাম থেকে অন্য কোথাও চলে যাচ্ছে বা শহরে চলে যাচ্ছে, কিন্তু আসলে তা না। মেয়েরা আসলে গায়েব হয়ে যাচ্ছিল বা সারকাটা ভূত তাদেরকে নিয়ে চলে যাচ্ছিল। তার মানে এখন এটাই দাঁড়াচ্ছে যে সারকাটা ভূতকে তাড়ানোর জন্য স্ত্রীকে আবারও এই গ্রামে ফিরিয়ে আনতে হবে। কিন্তু কিভাবে? এখানে তারা একটা প্ল্যান বানায় যে তারা জানাকে ডেকে আনবে। যেহেতু জানাকে স্ত্রী ধরে নিয়ে গিয়েছিল, তাই জানার সাথে এখনো স্ত্রীর সংস্পর্শ লেগে আছে। সে পুরোপুরি এখনো সে ঘর থেকে বের হতে পারেনি। জানাকে তার মা বাবা তার কাজিনের বাড়িতে থাকার জন্য পাঠিয়ে দিয়েছিল। এবার ভিকু আর বিট্টু তার বাড়িতে যায় আর তারা জানাকে একটা মিথ্যে কথা বলে যে চান্দেরি গ্রামে একটা নাটক হবে, তার জন্যই তোমাকে নিতে এসেছি। এখানে আমরা দেখতে পাই জানার বাড়িতে একটি ঘরে কিছু আওয়াজ আসছিল। এবার বিট্টু আর ভিকি সেখানে গিয়ে দেখে সেখানে একটি নেকড়ে আছে। এখানে স্ত্রীর সাথে এই ভেড়িয়া বা নেকড়ের কানেকশন করা হয়েছে, অর্থাৎ ভাস্কর যে কিনা ভেড়িয়া ছিল সেই হচ্ছে জানার কাজিন
এবং জানা সেখানে গিয়েই থাকছিল। এবার ভিকি ও ভিট্টু সেই দরজা খুলে দেওয়ায় ভেরিয়া সেখান থেকে বেরিয়ে যায়। এবার তারা মিথ্যে কথা বলে তো জানাকে গ্রামে নিয়ে আসে, কিন্তু তারপর তাকে যখন সত্যি কথা বলা হয় যে তাকে স্ত্রীকে খোঁজার জন্যই তাকে এখানে নিয়ে আসা হয়েছে, জানা তখন একদমই রাজি হয় না এবং সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু বাকিদের চাপে পড়ে সে রাজি হতে বাধ্য হয়। এবার তারা স্ত্রীর যেখানে আস্তানা ছিল সেখানে জানাকে নিয়ে আসে এবং তাকে একলা ছেড়ে দেয় যাতে স্ত্রী সেখানে আসে। কিন্তু তখনই জানা হঠাৎই সেখান থেকে গায়েব হয়ে যায়। এবার তারা তিনজনই জানাকে খুঁজতে থাকে এবং তারা দেখে এবং জানা সেখানে গুহার ছাদে ঝুলছে, বা বলা যায় আটকে রয়েছে। ঠিক তখনই জানা সেখান থেকে পড়ে যায় এবং তার চোখ উল্টে যায়, তার নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং আমরা দেখতে পাই জানা সেখানেই মারা যায়। জানার মৃত্যুতে সবাই সেখানে ভেঙে পড়ে এবং কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু তখনই জানার প্রাণ আবারও ফিরে আসে এবং তারা তাড়াতাড়ি সেখান থেকে সবাই মিলে পালিয়ে যায়। কিন্তু সার্কাটার মুন্ডু ততক্ষণে তাদের পিছু নিয়েছিল। জানা তার মুন্ডুতে আগুন ধরিয়ে দেয় এবং তারা গ্রামে ফিরে আসে, কিন্তু সার্কাটা তখনও তাদের পিছু ছাড়েনি। তারা গ্রামে ঢুকেই একটি হাতির মূর্তির খোলসের মধ্যে লুকিয়ে পড়ে এবং ঠিক করে তারা ওভাবেই সেই খোলসের ভেতর থেকেই বাড়ি ফিরে যাবে। কিন্তু তখনই সেখানে সার্কাটা চলে আসে এবং ভিকির গলা টিপে ধরে এবং বাকিদেরও ক্ষমতা ছিল না ভিকিকে বাঁচানোর। কিন্তু তখনই আমরা দেখি সেখানে শ্রদ্ধা চলে আসে এবং তার জাদুই বিনুনি দিয়ে সার্কাটার ওপর আক্রমণ করে। যেহেতু স্ত্রীর শক্তি শ্রদ্ধার বিনুনিতেই ছিল, তাই সে বিনুনি দিয়েই সার্কাটাকে আঘাত করতে সক্ষম হয়। সে তার বিনুনি চাবুকের মতো ঘুরিয়ে ঘুরিয়ে সার্কাটাকে মারতে থাকে। তো সার্কাটা তার বিনুনিকে ধরে নেয় এবং তাকে এক আছাড়ে ফেলে দেয়। সার্কাটা তাদের গ্রামের স্ত্রীর মূর্তিটাকে ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন সবাই মিলে ঠিক করে যে সার্কাটাকে যেভাবেই হোক হারাতে হবে, কিন্তু কিভাবে। এরপর তারা জানার বাড়িতে যায় এবং দেখে সে এখনো খুব ভয় পেয়ে আছে, সে এখনো একটা ঘোরের মধ্যে আছে। এর জন্য তার মা ভিকিদের ওপর খুব রাগারাগি করে। জানা বলে সে চোখ বন্ধ করলেই সে ওখানকার দৃশ্যগুলো দেখতে পাচ্ছে। কিন্তু তখনই শ্রদ্ধা তার মাথায় হাত রেখে কিছু মন্ত্র উচ্চারণ করে এবং তাকে শান্ত করে। এবার শান্ত হয়ে জানা তাদেরকে বলে আগের দিন 3 মিনিটের জন্য যখন সে মারা গেছিল সে আসলে মারা যায়নি, সে আসলে সার্কাটা যে জগৎ থেকে আসে সে জগতে চলে গিয়েছিল এবং সেই জায়গার বর্ণনা জানা বলতে থাকে। জায়গাটা অনেক ভয়ঙ্কর, গাছপালা সবই শুকনো, সেখানে উল্টো উল্টো পাহাড় ঝুলছে এবং নিচে লাভার সমুদ্র, এবং সেখানে যে মেয়েগুলো গায়েব হয়ে যাচ্ছিল সেই মেয়েগুলো ছিল। সেই মেয়েগুলোর পরনে ছিল সাদা শাড়ি এবং তাদের চুল ন্যাড়া করে দেওয়া হয়েছিল। সেখানে চিঠিও ছিল এবং তার মাথাও ন্যাড়া ছিল। এবার বিট্টু চিঠি ন্যাড়া হওয়ার কথা শুনেই বলে তাকে যে 2800 টাকা দামের শ্যাম্পু কিনে দিয়েছিলাম অথচ সে ন্যাড়া হয়ে গেল। কি একটা অবস্থা! চিঠির সাথে সার্কাটার আসলে কি শত্রুতা! তখন শ্রদ্ধা বলে ওঠে শুধু চিঠি না, আধুনিক মনস্ক সব মেয়েদের সাথেই সার্কাটার সমস্যা। আর যে সমস্ত মেয়েরা গায়েব হয়ে গিয়েছিল তারা সবাই আধুনিক মনস্কর মেয়ে ছিল, মানে আধুনিক সব মেয়েদেরকেই সার্কাটা ধরে নিয়ে যাচ্ছিল। এবার তারা সকলে গ্রামের লোকদের সার্কাটার ব্যাপারে সতর্ক করে দেয়। তখন গ্রামের লোকেরা বলে ওঠে এতদিন তো ও স্ত্রী কালানা লেখা হতো, এখন কি ও সার্কাটা কালানা লেখা হবে? এবার গ্রামের সবাই ভিকির কাছে এসে অভিযোগ করে যে তুমি স্ত্রীকে তাড়িয়েছিলে, তাই আজকে গ্রামের এই অবস্থা। যতদিন স্ত্রী ছিল গ্রামের পুরুষরা ভয় পেত,
আর আজকে স্ত্রী নেই বলে সার্কাটা গ্রামে আসার সাহস পেয়েছে। তোমাকেই সার্কাটার সাথে লড়তে হবে আর আমাদেরকে রক্ষা করতে হবে। তারা ভিকির নামে জয় জয়কার করতে থাকে আর ভিকির গলায় মালাও পরিয়ে দেয়। শ্রদ্ধাও বলে একমাত্র ভিকিই পারবে সার্কাটার সাথে লড়াই করতে, কারণ শাস্ত্রী বলেছিল যার চোখে ভালোবাসা আছে এমন একজনই এই গ্রামকে রক্ষা করতে পারবে এবং সে হবে একজন শিল্পী, আর সেটা আর কেউই নয়, সে হচ্ছে ভিকি। এবার শ্রদ্ধা ভিকিকে একটা ছুরি দেয় আর বলে সার্কাটার চোখে চোখ রেখে তার বুকে এই ছুরিটা গেঁথে দিতে হবে, তাহলেই সে মারা যাবে। কিন্তু তাকে এই গ্রামের মধ্যে ডেকে আনা হবে কিভাবে? তখন রুদ্র বলে সার্কাটা তো জীবন দশায় একজন লম্পট ছিল, গ্রামে নাচ গানের একটা ব্যবস্থা করা হলে সে নিশ্চয়ই আসবে। কিন্তু এই গ্রামের কোনো মেয়েই নাচ গান করতে রাজি হবে না। তখন রুদ্র বলে আমি একজনকে চিনি যে এই গ্রামের নয়, কিন্তু তাকে আমি বললেই সে নাচতে রাজি হবে। তখন তারা সবাই মিলে শ্যামার সাথে দেখা করতে যায়। শ্যামা একজন নর্তকী ছিল এবং রুদ্রের সাথে তার একটা সম্পর্কও ছিল, তাই জন্য শ্যামা এখানে নাচ গান করতে রাজি হয়ে যায়। এবার এই নাচের শেষেই গ্রামের কারেন্ট চলে যায় এবং সার্কাটা সেখানে চলে আসে। ভিকি তার বুকে ছুরি গেঁথে দিতে গেলেই তার কাটা মুন্ড তার দিকে তাকিয়ে থাকে এবং তার চোখ থেকে হলুদ হলুদ রশ্মি বেরিয়ে আসে, যার প্রভাবে সেখানে যতগুলো ছেলে ছিল সবাই সার্কাটার বশীভূত হয়ে যায়। সার্কাটা শ্যামাকে সেখান থেকে তুলে নিয়ে যায়, কেউ কোনো বাধা দেয় না, এমনকি শ্রদ্ধাও তাদেরকে এখানে বাঁচাতে আসে না। এবার যে সমস্ত ছেলেকে সার্কাটা বশীভূত করেছিল তাদের আচার আচরণও সার্কাটার মতোই হয়ে যায় এবং তাদের মধ্যে বিট্টুও ছিল এবং তাদের সবার চোখের রং বদলে গিয়েছিল। তারা সবাই মিলে মহিলাদের ঘরবন্দি করে দেয়, গার্লস স্কুল বন্ধ করে দেয়, মেয়েদের হাত থেকে ফোন, মোবাইল, নিউজ পেপার সবকিছু কেড়ে নেওয়া হয়। এবার শ্রদ্ধা আসে, কিন্তু তাকে দেখে ভিকি রাগ করে। ভিকি শ্রদ্ধাকে বলে যেদিন সার্কাটা এসেছিল সেদিন আপনি কোথায় ছিলেন? সার্কাটা এত বড় ক্ষতি করে চলে গেল। তখন শ্রদ্ধা বলে আমি সেদিন ইচ্ছা করেই আসিনি, কারণ আমি ভেবেছিলাম সার্কাটা যখন এইখানে আসবে তখন আস্তানায় গিয়ে আমি বাকি মেয়েদের বাঁচিয়ে নিয়ে আসব, কিন্তু ওর আস্তানায় ঢোকার যে দরজা আমি সেটা ভেদ করে ঢুকতেই পারিনি। তুমি আমার ওপর ভরসা করো, আমরা দুজনে মিলে নিশ্চয়ই কোনো না কোনোভাবে ওকে হারিয়ে ফেলবো। তখন ভিকি বলে ওঠে আমি কিভাবে ভরসা করব? আপনি আমার ব্যাপারে সব জানেন, কিন্তু আমি আপনার ব্যাপারে কিছুই জানি না। আপনি কে, আপনার নাম কি, আপনি কোথায় থাকেন, আমি কিছুই জানি না। লোকে আমাকে কত কিছু বলে, আপনি পিশাচিনী, আপনি ভূত, আরো কত কি, কিন্তু তারপরেও আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার আসল পরিচয়টুকুও আমি জানি না। তখন শ্রদ্ধা বলে আমি যদি আমার আসল পরিচয়টা তোমাকে বলি তখন তুমি সেটা মেনে নিতে পারবে না, সঠিক সময় এলে আমি ঠিকই তোমাকে সবকিছু বলবো। এবার এই সময় সেখানে জানা ও রুদ্র সেখানে চলে আসে। তখন রুদ্র বলে আমাদের সাবধান করার জন্য যে আমাদের চিঠিগুলো পাঠিয়েছিল তার কাছে গেলেই হয়তো সার্কাটার ব্যাপারে আমরা আরো ভালোভাবে জানতে পারবো। এবার যে চিঠিটা তাদেরকে পাঠিয়েছিল সেই ঠিকানা চেক করে তারা, এবার দেখে সেখানে ভোপালের একটা পাগলা গারদের ঠিকানা সেখানে দেওয়া এবং তারা সেই পাগলা গারদে যায় এবং তারা দেখে সেখানে সার্কাটার শেষ বংশধর থাকে যে তাদেরকে চিঠিটা পাঠিয়েছিল, কিন্তু সে মানসিক স্থিতি সম্পন্ন নয়, তাই সে নিজেকে শাহজাহান ভাবে এবং জানাকে মমতাজ ভাবছিল। এবার জানাও মমতাজ সেজে তাকে জিজ্ঞাসা করে যে সার্কাটাকে কিভাবে হারানো যাবে। তখন সে লোকটি বলে সার্কাটাকে সহজে মারা যাবে না,
তাকে কেবলমাত্র তার আস্তানাতেই মারা যাবে। কিন্তু তার আস্তানায় কিভাবে ঢুকতে হয় এ প্রশ্নে সে বলে, পুরুষ, জানোয়ার বা নারী বা মানুষ কেউই ঢুকতে পারবে না। কেবলমাত্র যে অর্ধেক নারী বা অর্ধেক পুরুষ সেই ঢুকতে পারবে। কিন্তু যতক্ষণ না সার্কাটা বলি পাচ্ছে ততক্ষণ সে শান্ত হবে না। তখন শ্রদ্ধা এই সকল কিছু শোনার পর বলে, আচ্ছা ঠিক আছে, কিভাবে সে আস্তানার মধ্যে ঢুকতে হবে সেসব বিষয়ে এত চিন্তা করার প্রয়োজন নেই, সেটা সে দেখে নিবে। ভিকি সেখানে ঢুকে সার্কাটার মাথা দুভাগ করে দেবে এবং এভাবেই তাদের কার্যসিদ্ধি হবে। এরপর জানা বলে, যদি এই প্ল্যানটা কাজ না করে আমার কাছে কিন্তু প্ল্যান বিও আছে। কিন্তু কেউই তার কথায় পাত্তা দেয় না। ভিকি তাকে জিজ্ঞেস করে, তুই আগে বিয়ের স্পেলিংটা বলতো। কিন্তু জানা সেটা আর বলতে পারে না। অন্যদিকে গ্রামে মহাপুজোর সেদিন শেষ দিন ছিল এবং মহাপুজোর আরতি ছিল। কিন্তু গ্রামের যেসব পুরুষেরা সার্কাটার বশীভূত ছিল তারা সব মেয়েদেরকে ঘরে বন্দি করে তালা দিয়ে দেয় এবং বলে, আজকের আরতি কেবলমাত্র পুরুষেরাই করবে। এবার অন্যদিকে ভিকি মাথা ফাটানোর প্র্যাকটিস করতে থাকে এবং তারা 4 জন রাতের বেলায় সার্কাটার আস্তানার দিকে রওনা দেয়। এবার সেখানে ততক্ষণে বিট্টুও চলে আসে, কিন্তু সে তখনও সার্কাটার বশীভূতই ছিল। কিন্তু সে এখানে ভিকিদের আটকাতে এসেছিল। জানা আর রুদ্র তার মুখ বেঁধে তাকে সেখানে ধরে রাখে। এবার শ্রদ্ধা ভিকিকে বলে, এবার আমাদের এক হতে হবে। কিন্তু ভিকি আবার এ কথার অন্য মানে ভেবে লজ্জা করছিল। কিন্তু শ্রদ্ধা তার কাছে যায় এবং ম্যাজিক্যালি তার শরীরের মধ্যে প্রবেশ করে এবং তারা দুজনে মিলে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষে পরিণত হয়, যার মাধ্যমে তারা সেই পাথরের দরজাটি ভেদ করে ভেতরে ঢুকতে সক্ষম হয়। ভেতরে ঢুকেই তারা চারপাশের ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা ভয় পেয়ে যায়। এ সময় শ্রদ্ধা ভিকিকে আসল কথাটা বলে। সে বলে, সার্কাটা ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ সে স্ত্রীর বলি পাচ্ছে। আর সার্কাটার কাছে শ্রদ্ধাই হলো স্ত্রী, কারণ স্ত্রীর বিনুনি শ্রদ্ধার কাছে আছে, তাই শ্রদ্ধাকেই নিজের বলি দিতে হবে। এ কথা শুনে ভিকি প্রচণ্ডই ভেঙে পড়ে আর কিছুতেই রাজি হয় না। কিন্তু শ্রদ্ধা বলে, তুমি এখন স্বার্থপর হলে হবে না, বাকি মেয়েদেরকে বাঁচানোর জন্য আমাকে বলিদান দিতেই হবে। এবার বাইরে আমরা দেখি জানা ও রুদ্র বসেছিল। এবার আমরা আগেই জানতে পেরেছিলাম যে জানা চোখ বন্ধ করলেই সার্কাটার আস্তানার ভেতরটা দেখতে পেত, তাই জানা বাইরে থেকে দেখতে পাচ্ছিল ভেতরে কি হচ্ছে। তাই সে বাইরে বসে লাইভ কমেন্ট্রি করে রুদ্রকে সব শোনাচ্ছিল। এবার ভিকি অন্য মেয়েদের কাছে যায়। এবার ততক্ষণে সার্কাটাও শ্রদ্ধার কাছে চলে আসে এবং শ্রদ্ধার শরীর থেকে সকল শক্তি চুষে নিতে শুরু করে। এবার ভিকি ও শ্রদ্ধা ভেবেছিল শ্রদ্ধার বলিদান দিলেই হয়তো বাকি মেয়েদেরকে বাঁচানো যাবে, কিন্তু তা হয় না। আমরা দেখি যখন সার্কাটার মুন্ডু শ্রদ্ধার ভেতর থেকে শক্তি চুষে নিচ্ছিল তখন বাকি মেয়েদের মুখ থেকেও সেরকম আলো বেরোতে থাকে, কারণ শ্রদ্ধার সাথে বাকি মেয়েরাও কানেক্টেড ছিল এবং শ্রদ্ধা মারা গেলেও বাকিরাও মারা যেত। এবং ভিকি সেটা বুঝতে পেরে ছুটে আসে এবং সার্কাটার মুন্ডু দুভাগে ভাগ করে দেয়। সে ভেবেছিল এতেই সার্কাটা খতম হয়ে যাবে, কিন্তু এখানে উল্টো কাহিনী ঘটে। তার মুন্ডু 2 ভাগে ভাগ হয়ে 2টো মুন্ডুতে পরিণত হয়। এবার ভিকি আর শ্রদ্ধা মিলে সে মুন্ডু দুটোকে শেষ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাতে মুন্ডুর সংখ্যা বাড়তে থাকে এবং তারা দুজনে মিলে তা সামলাতে পারছিল না। তখন শ্রদ্ধা বলে ওঠে, স্ত্রী যেই অস্ত্রটি দিয়ে সার্কাটার মুন্ডু কেটেছিল সেই অস্ত্র দিয়েই একমাত্র সার্কাটাকে খতম করা যাবে। এবং শ্রদ্ধা দেখায় যে একটা পাথরের মধ্যেই সেই তলোয়ারটি রাখা হয়েছে এবং সে তলোয়ারটা ভিকি বার করতে পারবে। মন থেকে চেষ্টা করলেই একমাত্র সেটা বের করা সম্ভব, গায়ের জোরে সেটা বের করা যাবে না।
এরপর ভিকি সেই তলোয়ারটি বের করার জন্য ট্রাই করে যাচ্ছিল, কিন্তু ভিকি সেটা পারছিল না। সেই সময় সার্কাটার একটা মুন্ডু এসে ভিকিকে কবজা করে নেয়, আর অন্যদিকে আরেকটি মুন্ডু এসে শ্রদ্ধাকে কবজা করে নেয়। তখনই আমরা দেখি সেখানে ভাস্কর চলে আসে এবং সে ভেরিয়ার রূপ ধারণ করে এবং সে সার্কাটার মুন্ডু ছেড়ে ফেলে দেয়। আর এটাই ছিল জানার প্ল্যান বি, যেটা সে আগেই বলার চেষ্টা করে যাচ্ছিল। এরপর সার্কাটার দেহ সেখানে হাজির হয় এবং তার মাথাগুলি একসাথে হয়ে সে আরো শক্তিশালী হয়ে ওঠে এবং সম্পূর্ণ রূপ ধারণ করে। সে ভিরিয়াকে এক ঝটকায় ঘায়েল করে দেয়। শ্রদ্ধাও তার জাদুই বিনুনি দিয়ে সার্কাটাকে ঘায়েল করার চেষ্টা করতে থাকে, কিন্তু সার্কাটা শ্রদ্ধার বিনুনি ছিঁড়ে দেয় এবং শ্রদ্ধার গলা টিপে ধরে। এবার তখনই শ্রদ্ধা মা বলে চেঁচিয়ে ওঠে এবং আমরা দেখি ওপর থেকে আলোক রশ্মি বিচ্ছুরিত হয় এবং সেখান থেকেই স্ত্রী বেরিয়ে আসে। এবার সার্কাটার সাথে স্ত্রীর যুদ্ধ শুরু হয়, কিন্তু স্ত্রীর কাছে তার আগের বিনুনি ছিল না। তার সমস্ত শক্তি কিন্তু বিনুনিতেই ছিল, কিন্তু বিনুনি আগের বারই কাটা হয়েছিল, তাই তার ক্ষমতাও কমে গিয়েছিল। সে সার্কাটার সাথে পেরে উঠছিল না। তখনই ভিকি তার মন থেকে চেষ্টা করে পাথরের ভেতর থেকে সেই তলোয়ারটি বের করতে সক্ষম হয় এবং সে তলোয়ার স্ত্রীর হাতে তুলে দেয়। স্ত্রী আরো একবার এই শয়তানের মুন্ডু কেটে দুই ভাগ করে এবং তার দেহ আর মুন্ডু লাভায় ফেলে দেয় এবং সার্কাটার এখানেই সমাপ্তি ঘটে। একদিকে স্ত্রী সার্কাটার উপর জয়লাভ করে, আর অন্যদিকে গ্রামের সব মহিলারা তাদের দরজা ভেঙে বেরিয়ে আসে আরতিতে যাওয়ার জন্য। স্ত্রী সেখান থেকে চলে যায় কারণ সেই শ্রদ্ধার মা ছিল এবং তাই জন্যই সে তাকে সাহায্য করতে এসেছিল এবং বাকি মেয়েদেরকেও গ্রামে ফিরিয়ে আনা হয়। সার্কাটা মরার সাথে সাথেই গ্রামের অন্য ছেলেরা যারা কিনা সার্কাটার বশীভূত ছিল তারাও ঠিক হয়ে যায়। এবার আমরা শেষ সিনে ভিকি ও শ্রদ্ধার কথোপকথন শুনতে পাই। তখন ভিকি শ্রদ্ধাকে বলে, স্ত্রীর ঘটনা তো বহু কয়েকশো বছর আগের ঘটনা, তাহলে আপনি কিভাবে স্ত্রীর মেয়ে হন? তখন শ্রদ্ধা বলে, আমি ওনার মেয়ে এবং আমিও অত বছরই আগের। আমার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল আমার মায়ের আত্মার মুক্তি করানো, তাই জন্যই আমি এ গ্রামে এসেছিলাম এবং তোমার সাথে বন্ধুত্ব করেছিলাম। লোকেরা আমার পেছনে যেসব বলে যে আমি পিশাচিনী, আমি চালোয়া, আমি বেওয়াফা, এসবই ঠিক এবং সবই সত্যি। তখন ভিকি বলে, আমাদের মধ্যে যে সম্পর্ক সেটা কি মিথ্যে? তখন শ্রদ্ধা বলে, না, মিথ্যে নয়, আমাদের সম্পর্ক সত্যি, যেটা আত্মার সাথে আত্মার সম্পর্ক। তখন ভিকি বলে, আমি তো আপনার নামও জানি না। তখন শ্রদ্ধা কানে কানে তার নামটা ভিকিকে বলে যায়, কিন্তু আমাদেরকে সেই নামটা শোনানো হয় না এবং তারপর সে হাওয়ায় মিলিয়ে যায় এবং এখানেই আমাদের সিনেমাটি শেষ হয়। তো কি গো, মুভিটা কেমন লাগলো সেটা কমেন্টে বলে যান, আর অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চলে যাওয়া এটা কিন্তু একটা বিরাট বড় বেইমানি।